রহমান অল্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সভাপতি, অতিথিবৃন্দ, সামনে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী। আমি আপনাদের দ্বারে এসেছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য এবং ভোট চাওয়ার জন্য। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের তো কেউ জোর করে আনে নাই, এনেছে নাকি? কথা বলেন। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। আপনাদের যত রকম সুযোগ সুবিধা আমি দেখব। এইখানে অনেক মানুষ আমার পরিচিত, অনেকে অপরিচিত। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, না বললে তো আমি টের পাবো না। পাবো? আর এইখানে যে রাস্তার কথাটা বললেন, এখন এই রাস্তাটা এখন এই মুহূর্তে করা সম্ভব হবে না। কারণ হচ্ছে এখানে একটা পুকুর আছে মাঝখানে। এই পুকুর বাইন্দে রাস্তা করতে হলে পৌরসভাতে টেন্ডার করাতে হবে। আমাকে একটু সময় দিতে হবে। যদি জায়গার কোনো সমস্যা না থাকে তাহলে আগামী যে টেন্ডারই হোক এই রাস্তাটা আমি করাই দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু জায়গার কোনো সমস্যা থাকলে আমি পারবো না। আর এই মহল্লা হচ্ছে বিএনপি অধিষ্ঠিত মহল্লা। এই মহল্লার ম্যাক্সিমাম লোক বিএনপি করে। আমি আশা করব আগামী দিনে যে কোনো ভোট আসুক, যেটাই আসুক, আপনারা বিএনপির পাশে থাকবেন। গত 12 তারিখের ভোটে আমরা ধানের শীষ মার্কা এখানে ফেল করেছি, তাই না? দাঁড়িপাল্লা পাশ করেছে। এখন যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো আপনারা বিএনপির লোককে না বানান তাহলে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আজকে এমপি হয়েছে, সে কিন্তু এলাকায় আসেও না, খোঁজ খবরও নেয় না, তার কিছু দেওয়ার ক্ষমতাও নাই। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান, সে বিএনপির সভাপতি। এখানে জামাতের লোক কি কিছু দিতে পারবে? আর আপনারা কারোর খোঁজ শুনবেন না। আপনারা আমার সাথে থাকেন। আপনাদের ছোট বড় সব সমস্যা আমি দেখবো। আমি তো সবার সামনে কথা দিচ্ছি। কি সবাই একমত আছেন তো? আমি সবার মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন না, আপনাদের সবাই তবারক আছে। কেউ উঠবেন না, সব চেয়ারে বসে থাকেন।